অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর বড় একটি দাবি জাতীয় নির্বাচন। তবে সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে ভিন্ন মত পোষণ করে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি। এমন পরিস্থিতির মাঝেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এরই প্রেক্ষিতে নির্বাচনের সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই নির্বাচনের তারিখ নিয়ে পক্ষে বিপক্ষে নিজেদের মতামত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের সময় নিয়ে নিজেদের অভিমত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 6 জুন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের আমির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনী তারিখ ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। আর ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে। ডাক্তার শফিকুর রহমান আরও জানান, জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3 বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন। এদিকে নির্বাচনের তারিখ নিয়ে কথা বলেছে জাতীয় নাগরিক পার্টিও। দলটির সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষ থেকে 6 জুন গণমাধ্যমের কাছে বক্তব্য পাঠানো হয়। তিনি জানান, এনসিপি প্রত্যাশা করেছিল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে। আক্তার হোসেন আরও জানান, যেহেতু প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের সময়সীমার কথা বলেছেন, সেই হিসেবে এই সময়কালের মধ্যেই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তাহলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। অন্যদিকে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 6 জুন রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে 50-এর বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে যুক্তি সহকারে উপস্থাপন করেছে বিএনপি। সেই বিষয়টি আমলে না নিয়ে এমন সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন যে সময়ে পাবলিক পরীক্ষা রয়েছে। এমনকি এই সময়ে আবহাওয়াও ঠিক থাকে না। এছাড়া তাদের জানামতে ফেব্রুয়ারির 16, 17 বা 18 তারিখের দিকে রমজান মাস শুরু হবে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তাহলে রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। 45 দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে, এটা একটা অযৌক্তিক ধারণা। শেখ ফরিদ, এটিএন নিউজ।